আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আরও একটা ব্যাগ প্রিন্টিং করতেছিলাম। এটা হচ্ছে যে জামিয়া বস্ত্রালয়, মানে একটা কাপড়ের দোকান। দোকানের নাম হচ্ছে জামিয়া। ওনারা টোটাল 2000 ব্যাগের অর্ডার দিয়েছে আমাকে। একটা ব্যাগের সাইজ হচ্ছে 12x16, আর আরেকটা ব্যাগের সাইজ হচ্ছে 10x13। তাই আমি প্রথমত ওনারা বলেছে যে 12x16 যে সাইজের ব্যাগটা আছে 40 জিএসএম, এই ব্যাগটা আগে লাগবে, আর যেটা হচ্ছে 10-13 এই ব্যাগটা ওনাদেরকে পরে দিলেও হবে। তার জন্য আমি মনে করেন যে শুরু করে দিয়েছি প্রিন্টিং। 40 জিএসএম এর যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো ওনাদেরকে দিয়েছি 12x16, মানে হচ্ছে সাইডে হচ্ছে 12 আর লাম্বাটা হচ্ছে 16, আর এটা টিকনেস যেটা আছে সেটা হচ্ছে 40 জিএসএম। এই ব্যাগটা মনে করেন যে ওনারা সচরাচর মনে করেন যে গস কাপড় বিক্রি করে, তার জন্য এই ব্যাগটা তাদের জন্য পারফেক্ট। আর এটার ভিতরে মনে করেন যে ইজিলি মনে করেন যে খুব সহজে কিন্তু 4-5 কেজি ওয়েটের যে কাপড়গুলো আছে এগুলো কিন্তু দিয়ে দিতে পারবে। আবার মনে করেন যে অনেকে 30 জিএসএম নিয়ে থাকেন। 30 জিএসএম ব্যাগগুলো নিলে হয় কি, ওইগুলো একদম পাতলা হয়ে যায়, যে হ্যান্ডেলটা যে আছে যে যেই জায়গাতে যে আপনাকে ধরবেন, হ্যাঁ এই ধরনের জায়গাটা আছে না, এটার ভিতরে মনে করেন ছিঁড়ে যায়। দেখা যায় যে আপনি 1000 ব্যাগ নিলে সেখান থেকে দেখা যায় যে 10-12টা ব্যাগ নষ্ট হয়ে যায়। তাহলে আপনি কম রেটে যদি আপনি পাতলা ব্যাগ নেন, সেখানে যদি মনে করেন যে 1000 ব্যাগের ভিতরে 20টা ব্যাগ নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি কম দামে নিয়েও কিন্তু আপনি কম দাম পড়লো না, তাহলে কিন্তু আপনার কস্টিংটা বেড়ে যাবে, যেহেতু আপনার 20টা ব্যাগ নষ্ট হয়ে গেল। তার জন্য আমি সবসময় বলবো যে আপনারা একটু মোটা ব্যাগ নেবেন। একটু মোটা ব্যাগ নিলে, যদি আপনারা একটু মোটা ব্যাগ নেন, সেক্ষেত্রে আপনারা ব্যাগের থিকনেসটা একটু বেশি থাকবে, আর আপনার দ্বারা ব্যাগটা নষ্ট কম হবে, আর প্রিন্ট যে হবে, যে ব্যাগের যে প্রিন্টটা দেওয়া হবে এই প্রিন্টটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। 30 জিএসএম ব্যাগের ভিতরে প্রিন্ট করলে কিন্তু ব্যাগের প্রিন্টিংটা সুন্দর দেখা যায় না, একদম বাজে দেখা যায়, ঠিক আছে। আর ব্যাগগুলোও দেখতে খুবই খারাপ দেখা যায়, আর ভিতরে যদি কোনো কিছু দেওয়া হয় এটা বাইরে থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এটার ভিতরে কী আছে, কারণ একদম পাতলা ব্যাগ। তার জন্যই যারা কাপড়ের দোকান করেন তারা মিনিমাম 40 জিএসএম এর ব্যাগ নেবেন। আর যারা মনে করেন যে শার্ট প্যান্ট গেঞ্জি, মানে গার্মেন্টসের যে আইটেমগুলো আছে, ওনারা আমি সাজেস্ট করবো তাদেরকে কমসে কম মনে করেন যে আপনারা 50 জিএসএম এর ব্যাগ নেবেন। 40 জিএসএম এর নিলে আপনারা 12x16 যেটা আছে এটা 40 জিএসএম এর নিতে পারেন। আবার আরেকটা যেটা আছে 14x16 হ্যান্ডেলওয়ালা, সেটাকে আপনি অবশ্যই কিন্তু আপনি 50 থেকে 60 জিএসএম এর ব্যাগটা নিলে আপনার খুবই ভালো হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। আমি মনে করেন যে অনেক ভিডিও দিয়ে থাকি, আর আপনারা ভিডিওগুলো একটুখানি দেখেন, দেখার পরে মনে করেন যে প্রশ্ন করা শুরু করে দেন। আসলে মনে করেন যে একটা ভিডিও যখন আমি করি, সেই ভিডিওর ভিতরে কিন্তু অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়। সেই বিষয়গুলো যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটার ভিতরে কী কী নিয়ে আলোচনা করা হয়েছে। আমার যদি মনে করেন যে শুধু ব্যাগ প্রিন্টিং যদি দেখানোর যদি ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু আমি বক বক না করে শুধু প্রিন্টিং করতাম, আর মনে করেন যে ইউটিউবে আপলোড করে দিতাম, আপনারা দেখতেন, দেখে কিছুই বুঝতে পারতেন না। তার জন্য কিন্তু আমি পরবর্তীতে একটু বক বক করে বুঝিয়ে দিই যে কোন জিনিসটা করলে আপনাদের জন্য ভালো হয়। আর আপনারা যদি মনে করেন যে ভিডিওটা দেখেন, সাথে যদি মনে করেন যে আপনারা আমার কথাগুলোও শুনতে পারবেন, পুরো বিষয়টা যে আমি কী নিয়ে কথা বলতেছিলাম আপনাদের সাথে, সেই বিষয়টাও কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন। আর যদি আপনারা একটুখানি ভিডিও দেখে স্কিপ করে চলে যান, তার পরবর্তীতে জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু অ্যান্সারটা দেওয়া কঠিন হয়ে যায়। আর আপনারা যদি মনে করেন পুরো ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা অ্যান্সারটা পেয়ে যান যে কী বিষয় নিয়ে আপনি জানতে চাচ্ছেন, সেই বিষয়টাকে এই ভিডিওর ভিতরে আছে কি না। আবার ব্যাগ প্রিন্টিংয়ের ক্ষেত্রে এই ব্যাগগুলো কিন্তু প্রথমত এক সাইডে প্রিন্ট করতে হয়, তার পরবর্তীতে কিন্তু অন্য সাইডে প্রিন্ট করতে হয়। অনেকে চিন্তা করতে পারেন যে দুই সাইডে একবারে প্রিন্ট হয়ে যায়, হয়তো আমি 500 ব্যাগ প্রিন্ট করলাম 10-15 মিনিটের ভিতরে হয়ে গেল, কিন্তু এভাবে হয় না, বুঝছেন। কারণ হচ্ছে আপনাকে একটা সাইড প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে যদি 10 মিনিট লাগে, তাহলে অপর দিক সাইডে প্রিন্ট করতে কিন্তু আবারও 10 মিনিট লাগবে, তাহলে 20 মিনিট লাগবে, ঠিক আছে। এক সাইডে প্রিন্ট একবারই হয়, দুই সাইডে একসাথে প্রিন্ট হয় না ডাম প্রিন্টারে। আপনারা যারা ডাম প্রিন্টারে কাজ দেখেছেন কিংবা ডাম প্রিন্টার থেকে ব্যাগ নিয়েছেন, তারা জানে যে এক সাইডে একবার করে প্রিন্ট করতে হয়, তারপরে মনে করেন যে দুই সাইডে আরেকবার, দ্বিতীয় সাইডে আরেকবার করে প্রিন্ট দিতে হয়। তো এইভাবেই মনে করেন যে ব্যাগগুলো, শপিং ব্যাগগুলো প্রিন্ট করা হয়। আপনারা যদি চান যে আপনাদের ব্যাগ প্রিন্টিং করবেন, তাহলে অবশ্যই আপনাদের আশেপাশে যে মেশিনগুলো আছে আপনাদের কাছেই
যে আশেপাশে খোঁজ নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কে ব্যাগ প্রিন্টিং করতেছে। সেই জায়গা থেকে আপনারা প্রিন্টিং করে নিলে দেখা গেল যে ক্যারি করা যে খরচটা আছে এই খরচটা কমে যাবে। সেক্ষেত্রে একটু কমে রেটে কিন্তু আপনার ব্যাগটা পেয়ে যাবেন। আর যদি আপনি দূর দূরান্ত থেকে ব্যাগ অর্ডার দিয়ে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই বেশি পরিমাণে ব্যাগ নিতে হবে, কমসে কম 1 বস্তা ব্যাগ নিতে হবে। যেটা হচ্ছে যে আমি যে ব্যাগটা প্রিন্ট করতেছি এখন, এটা 1 বস্তার ভিতরে কিন্তু 3,500 আসে, আবার 4,000 আসে, আবার 3,000 আসে। ঠিক আছে, 3,000-এর নিচে কিন্তু আসে না। তাহলে এই সাইজের ব্যাগটা নিলে কিন্তু আপনাদের কমসে কম 3,000 ব্যাগ নিতে হবে। আবার মনে করেন এর থেকে ছোটো যে সাইজের যে ব্যাগগুলো আছে ওইগুলো মনে করেন যে 4,000 পিস আসে। ওইটা জিএসএমের উপর নির্ভর করে। যদি আমি 50 জিএসএমের নিয়ে আসি তাহলে দেখা যায় যে 2,000 হয়ে যায়। আবার মনে করেন যদি 30 জিএসএমের নিয়ে আসি তাহলে কিন্তু একটা বস্তার ভিতরে 4 থেকে 4,500 ব্যাগ আসে। আর আমরা যেহেতু 30 জিএসএমের ব্যাগ দিই না, ওইটা নিয়ে আসি না। আমরা সবসময় 40 জিএসএমের, মিনিমাম 40 জিএসএমের ব্যাগ দিয়ে থাকি। তার জন্য আমি বলবো যে সবসময় 40 জিএসএমের ব্যাগগুলো আপনারা নেওয়ার জন্য চেষ্টা করুন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।